আমরা কিভাবে যা ছাত্র শিবির বলতে পারি? কেন বলি? ম্যাচ লাইট আর গুপ্ত। ম্যাচ লাইটে আগুন জ্বলে, সেই আগুন আমার শরীরে তখনই জ্বলন হবে যখন আমার গায়ে জ্বলবে, কিন্তু ম্যাচ লাইট অন্যের গায়ে যদি আগুন জ্বালায় আমার তো জ্বলন হবে না, হবে? তাহলে ওই ম্যাচ লাইট আর গুপ্ত, সেটা যার গায়ে জ্বলন ধরেছে সেই তার সাথে সম্পৃক্ত, এটাই তার প্রমাণ। আমি একটা স্লোগান দিব, আমরা সকল সদস্য ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের, আমি অলরেডি 30 সেকেন্ড বলবো ভাই, আমার বক্তারা বলছে আসলে সকল অপশক্তির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কিছু নাই। সকল অপশক্তির বিরুদ্ধে সত্য দাঁড়িয়ে যায়, মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে থাকে এবং শেষ পর্যন্ত সত্যের বিজয় হয়। আমাদের একজন মহানায়ক ছিলেন, বীর নায়ক যিনি আছেন, আমরা সবাই সম্মিলিত ভাবে বলবো, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ বাংলাদেশের প্রাণ তারেক রহমান, তারেক রহমান, বাংলাদেশের প্রাণ। আমাদের সেই প্রাণ বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সাম্য মানবিক এবং বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, যেখানে উনি পরিকল্পনা করে বাংলাদেশের প্রতিটি জনগণের মান উন্নয়নের জন্য উনি কাজ করে যাবেন, তার প্রাথমিক যে কথা দিয়েছেন সেটা শুরু করেছেন। সেই অগ্রযাত্রাকে স্বৈর শাসক এবং নিষিদ্ধ ছাত্রলীগের লুঙ্গির তলে বেড়ে ওঠা সংগঠন থেকে শুরু করে যে কোনো সংগঠন এই শক্তিকে থামাতে চাবে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে কোনো মূল্যে তাদেরকে নির্মূল করে ইনশাল্লাহ বাংলাদেশের অগ্রযাত্রাকে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, তাই আপনাদের সবাইকে ঢাকা মহানগর পশ্চিম সেক্টরের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা এই গরমের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, সংবাদ সংগ্রহ করার জন্য এসেছেন, তাই আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সকল নেতা কর্মীর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আমরা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা সেগুলো তুলে ধরেন। চট্টগ্রামে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের উপর যে বারবার হামলা হয়েছে, এটা খুবই নিন্দনীয়। বিগত 16-17 বছরে যে খুনি সরকার বাংলাদেশের ফ্যাসিস্ট কায়েম করেছিল, আমরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম একটি মানবিক বাংলাদেশ, একটি সুস্থ এবং বাংলাদেশে যেন কোনো হানাহানি, কোনো মারামারি, কোনো বিশৃঙ্খলা হবে না, কোনো ক্যাম্পাসে কোনো মারামারি হবে না, কোনো সন্ত্রাসের রাজনীতি বাংলাদেশে হবে না। আমরা সেই রাজনীতি করতে চেয়েছিলাম, কিন্তু একটি রাজনৈতিক দল তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে একত্রিত হয়ে তারা বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে তারা মাফিয়াতন্ত্র কায়েম করতেছে এবং তাদের রাজত্ব কায়েম করছে। প্রিয় ভাইরা, তারই ধারাবাহিকতা আজকে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে সেই নিষিদ্ধ সংগঠন ছিল শিবির কেন্দ্র নিষিদ্ধ হয়েছিল ভাই, আপনারা জানেন, এবং ছাত্রলীগও কেন্দ্র নিষিদ্ধ হয়েছিল। সেই নিষিদ্ধ দুই সংগঠন মিলে এখন সাধারণ শিক্ষার্থীদের উপর এবং ছাত্র দলের নেতা কর্মীদের উপর তারা যতভাবে তারা হামলা করছে, এবং তারই ধারাবাহিকতায় আজকে পাবনায় ঈশ্বরদী সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপর অগ্রণ দেশীয় অস্ত্র দিয়ে কিভাবে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের উপর হামলা করেছে। প্রিয় ভাইয়েরা, আমরা জাতীয়তাবাদী ছাত্র দল বলতে চাই, আমাদের এখন সময় এসে গেছে প্রতিবাদ করার জন্য। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা এই গুপ্ত যারা সন্ত্রাসী রয়েছে, যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মী রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়েরা, এই গুপ্ত লেখাকে কেন্দ্র করে, সামান্য একটি গুপ্ত লেখাকে
লেখা লিখবো, কোন জায়গায় আমরা বাদ রাখবো না প্রিয় ভাইরা। গুপ্ত বললে আপনাদের এত গায়ে যারা কেন প্রিয় ভাইরা? তার মানে জোরে দিতে হবে আপনারা বিগত 16-17 বছরে আপনারা ছাত্রলীগের লুকির নিচে থেকে আপনারা রাজনীতি করেছেন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যদি বিচার শুরু হয় তাহলে দেখবেন এই গুপ্ত শিবিরের অর্ধেক নেতা কর্মী এই বিগত 16-17 বছরে যে বিএনপি নেতা কর্মীরা হামলা করেছে তার মধ্যে যে শিবিরের বর্তমান গুপ্ত যারা রাজনীতি করছে তারা জড়িত হবে বলে আমরা মনে করছি। প্রিয় ভাইরা, এখন তো আর রাজনীতি করতে কোনো সমস্যা নাই, পুলিশ কাউকে গ্রেপ্তারও করে না প্রিয় ভাইরা। তাহলে এই ঢাকা মহানগর পশ্চিমে শিবিরের নেতা কারা, এই মিরপুর থানা শিবিরের নেতা কারা, এই আপনাদের যে বিভিন্ন যে থানা রয়েছে, বিভিন্ন কলেজ রয়েছে, সেই কলেজের নেতা কারা আমরা কিন্তু কাউকে চিনি না।